অন্ধকার একটি লবি, নীরবতায় কেবল জুতোর শব্দ। ঠিক তখনই এগিয়ে আসে একদল অভিবাসন কর্মকর্তা। চোখে মুখে ছিল শীতল সিদ্ধান্তের ছাপ। তারা এসেছেন মাহমুদ খলিলকে ধরে নিয়ে যেতে। কিন্তু কি তার অপরাধ? গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে মুখ খুলেছেন তিনি। নিউ ইয়র্কের ম্যানহাটানে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের লবি থেকেই গেল ৮ মার্চ তাকে ধরে নিয়ে যাওয়া হয় যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার জেনা শহরের একটি আটক কেন্দ্রে। ৩ মাস একা আটকে রাখা হয় তাকে। কিন্তু এখানেই শেষ হয়নি তার গল্প, বরং এখান থেকেই শুরু হয় এক নতুন অধ্যায়, একটা সাহসী পাল্টা লড়াইয়ের। যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ফিলিস্তিনপন্থী আন্দোলনের সাবেক সংগঠক মাহমুদ খলিল এবার ডোনাল্ড ট্রাম্প শাসনের বিরুদ্ধে $2 কোটি ক্ষতিপূরণের দাবিতে একটি আবেদন জমা দিয়েছেন আদালতে। তাকে বেআইনিভাবে আটক করে রাখার অভিযোগে তিনি দাবি করেন এই আর্থিক ক্ষতিপূরণ। শুধু তাই নয়, তার সুনাম ক্ষুণ্ণ করা হয়েছে, রাজনৈতিকভাবে হয়রানিও করা হয়েছে, তার স্বাধীনতাও ছিনিয়ে নেওয়া হয়েছিল। এই মামলার বিবাদী পক্ষে রয়েছে হোমল্যান্ড সিকিউরিটি, আইসিই ও মার্কিন পররাষ্ট্র দপ্তরের মতো শক্তিশালী বিভাগগুলো। কিন্তু ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। মাহমুদের কণ্ঠে নেই কোনো ভয়, কারণ তার অপরাধ ছিল প্রতিবাদ, অস্ত্র ছিল কেবল কণ্ঠস্বর। অ্যাসোসিয়েট প্রেস এপিকে দেয়া এক সাক্ষাৎকারে মাহমুদ খলিল বলেন, তিনি আশা করেন তার এই আবেদনের মাধ্যমে মানুষ বুঝবে যে ট্রাম্প প্রশাসন আন্দোলনকারীদের ভয় দেখিয়ে চুপ করিয়ে দিতে পারে না। খলিল আরও বলেন, তারা ক্ষমতার অপব্যবহার করছে, কারণ তারা মনে করে কেউ তাদের কিছু করতে পারবে না। জবাবদিহি না থাকলে লাগামহীনভাবে এমন অন্যায় চলতেই থাকবে। কিন্তু অন্যায়কে চুপচাপ মেনে নেওয়া মানেই অন্যায়ের সঙ্গে আপোষ করা। Mahmoud Khalil is a freedom fighter. এই আবেদন এখন পূর্ণাঙ্গ ফেডারেল মামলা হিসেবে পরিণত হওয়ার পথে। আর ক্ষতিপূরণ হিসেবে যে অর্থ তিনি চাইছেন সেটা তিনি ব্যবহার করতে চান এমন সব শিক্ষার্থী ও অধিকার কর্মীদের সহায়তায় যাদের মুখ বন্ধ করতে চায় ক্ষমতাধররা। খলিল বলেন, ট্রাম্প প্রশাসন যাতে তার কাছে ক্ষমা চায় এবং বিতরণ নীতিমালা সংশোধন আনে। বর্তমানে মাহমুদ খলিল নিজেও রয়েছেন যুক্তরাষ্ট্র থেকে বিতরণ প্রক্রিয়ার মধ্যে। দামেস্কে এক ফিলিস্তিনি পরিবারে জন্ম নেওয়া এই তরুণ গাজার জন্য যুক্তরাষ্ট্রে যে ছাত্র আন্দোলন গড়ে উঠেছিল তার অন্যতম মুখ হয়ে উঠেছিলেন। হাওলাদার শামীম, RTV।